রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটি সুন্দর মিষ্টি সকালের ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আপনারা সাথে থাকবেন। তুলসীতলা দিয়েই শুরু করলাম আজকের ব্লগটা। আর আজকের ব্লগটা হচ্ছে আমার দাদার বাগানের ব্লগ। যে মা কত রকমের গাছপালা লাগিয়েছে সেইটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, কোয়ার্টারে থেকেও যে ছোট্ট একটা বাগানে কত কিছু লাগিয়েছে মা। দেখুন জবা ফুলটা কি সুন্দর লাগছে, গাছ ভর্তি একদম জবা ফুল দেখুন। আর তার আগে আপনারা দেখলেন ওই গাছটা আপনারা চিনতে পারেননি মনে হয়, ওটা ব্রাহ্মী গাছ ছিল বন্ধুরা। খুবই উপকারিতা ওই গাছের, সেটা আপনারা জানেনই অনেকে। দেখুন সবুজের মধ্যে লাল লাল ফুল কত সুন্দর লাগছে। এই আরেক রকমের জবা, এটা আমার মায়ের বাগানের খুব শখ। নানা রকম গাছপালা মানে লাগিয়ে রেখেছে, ফুলের গাছ হোক বা কোনো আয়ুর্বেদিক গাছ, যেগুলো আমাদের খুব দরকারি লাগে। ধৃতকুমারী গাছ আছে, তার সাথে বিশল্যকরণী আছে। এই দেখুন এই হলুদ ফুলের গাছটা কি সুন্দর লাগছে বন্ধুরা। এখনও কিন্তু ফুলগুলো ঘুমিয়েই আছে। এই দেখুন, এটা তো আপনারা সবাই জানেন, বাবা ভোলেনাথের পুজোয় লাগে এই ফুল। ওই দেখুন গাঁদাল পাতার গাছ। আর জবা ফুলের অনেক রকমের প্রায় অনেক রকমের মানে ফুল আছে জবার, অনেক কালারেরও আছে। এখন সবগুলো ফুটছে না, কিছুটা আমার দাদা তুলে নিয়েছে, আর কিছু আছে সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি। কাঁঠাল গাছ আছে, কলা গাছ আছে এই বাগানে। বাসক পাতা, যেটা কফ কাশিতে ছোট বড় সবাইয়ের উপকারিতা লাগে। আবার এই দেখুন এই জবা গাছটা আবার অন্যরকম ফুল হয়ে আছে। মানে পুজোর জন্যে, নিত্য পুজোর যেই যেই ফুল দরকার সেইগুলো সবই আমার মায়ের বাগানে লাগিয়ে রেখেছে। এর কিছু ফুল পুজোতে বাড়িতে লাগে, কিছু আবার মন্দিরেও দিয়ে আসে। মায়ের মন্দির পাশেই আছে, মা কালীর মন্দির, সেইখানেও দিয়ে আসে রোজ। মালাও বানায় যখন বেশি ফুল থাকে, যেদিন মালাও সেদিন বানিয়ে দিয়ে আসে মা। পেঁপে গাছ আছে, কলা গাছ, লেবু গাছ, এটা গন্ধরাজ লেবুর গাছ, আমার আগের ব্লগে দেখেছেন আপনারা এটা। তো মানে কোয়ার্টারে থেকেও নিজের ইচ্ছে যদি থাকে, মানুষ যেমন তেমন করেও একটা নিজের শখের জিনিস করতে পারে, যার বাগানের শখ থাকবে। তো সেইটা আমার মায়ের শখ ছিল প্রথম থেকেই। যেখানেই মানে আগে বাবার কোয়ার্টারে এরকমই বাগান করে ফেলেছিল, এখন দাদা কোয়ার্টারে দেখুন ছোট্ট একটা বাগান, কিন্তু সমস্ত কিছু আছে ওই বাগানে। আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই ব্লগটা, আমি জানি, কেন সকাল সকাল এই রকম ফুল দিয়ে শুরু হয়েছে, ফল দিয়ে, নানা রকম গাছের আয়ুর্বেদিক গাছ সব দেখতে আপনাদের খুবই ভালো লাগছে। বলতে বলতে আমার দাদা অনেকটাই ফুল তুলে নিয়েছিল। এবার আমাকে যেতে হবে দেখানোর জন্য আপনাদেরকে। কি দেখুন কিভাবে ফুলগুলো ভাগ করে ফেলেছে, কিছুটা মন্দিরে যাবে, কিছুটা বাড়ির পুজোতে লাগবে। আর আজ অনেকটাই সাদা ফুল ছিল, তাই ভাবলাম একটা মালাও বানিয়ে দিই মায়ের, মা কালীর জন্যে। তাই আমি একটা মালাও গেঁথে ফেললাম বন্ধুরা। সেই মালাটা এবার বানিয়ে নিয়েছি, আপনারা দেখুন মালা গাঁথা হয়ে গেছে। আর আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা, বাই বাই।